আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমবার যারা বিদেশ যাওয়ার জন্য সমস্ত কাগজপত্র রেডি, শুধুমাত্র ফ্লাইটের অপেক্ষা। নির্দিষ্ট সময়ের অন্তত 3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। বিএমইটি কার্ড, ভিসা ফটোকপি ও টিকিটের ফটোকপি সাথে আনতে হবে। সাথে ব্যাগ থাকলে ট্রলি নিয়ে লাইনে দাঁড়াতে হবে। আনসার প্রতিনিধিকে কাগজপত্র দেখিয়ে ভেতরে ঢোকার পর ব্যাগপত্র যা থাকবে কনভেয়ার বেল্টে উঠিয়ে দিতে হবে। চেকিং হয়ে গেলে নির্দিষ্ট এয়ারলাইন্সে গিয়ে ব্যাগ বুকিং দিতে হবে। যেহেতু আমরা সৌদি এয়ারলাইন্সে টিকিট কেটেছি, তাই আমরা সৌদি এয়ারলাইন্সে এসে এখানে ব্যাগ বুকিং শেষে টিকিট ও বুকিং স্লিপ নিয়ে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে। প্রথমে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাসপোর্টে সিল মারতে হবে এবং পরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য লাইনে দাঁড়াতে হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে। এখানে কিছুটা সময় ওয়েট করা লাগতে পারে, যেহেতু এখানে আরও যাত্রী আছে, তাদের ইমিগ্রেশন এই চেকের জন্য একটু সময় লাগতে পারে। একটু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে পুলিশ ক্লিয়ারেন্সের দায়িত্বে যে আছে সে আমার পরিচিত বিধায় আমার এই কাজটা একটু সহজে হয়ে গেছে। আমাদের ইমিগ্রেশনের সমস্ত কাজ শেষ। এখন এখানে ওয়েট করতে হবে। নির্দিষ্ট বিমানের প্রতিনিধি এসে আমাদের নির্দিষ্ট এয়ারলাইন্সের ওয়েটিং রুমে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ওয়েট করা লাগবে। এখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন এবং এখানে ব্যাংকের বিভিন্ন শাখা আছে, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা আছে। এখান থেকে আপনারা আপনাদের মানি এক্সচেঞ্জ করতে পারবেন। আপনাদের ডলার প্রয়োজন হলে বা যে কোনো রাষ্ট্রের টাকা প্রয়োজন হলে এখান থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েটিং রুমে চলে এসেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং রুমে বিভিন্ন মানুষজন বসে আছে। আমরা সবাই এখানে সৌদি এয়ারলাইন্সের যাত্রী। আমরা একই ফ্লাইটে একই প্লেনে যাত্রা শুরু করব, সেজন্য আমরা সবাই এখানে ওয়েট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ওয়েটিং রুম থেকে আমাদের নির্দিষ্ট বিমানটি দেখা যাচ্ছে, সৌদি এয়ারলাইন্স। এখানে যতগুলো বিমান আছে সবগুলো থেকে এটা সবথেকে বড় এবং উন্নত মানের বিমান। আমরা এই বিমানটিতে করে সৌদি আরবের উদ্দেশ্যে আমরা সবাই রওনা করব ইনশাআল্লাহ। যদিও এর আগে আমি কখনো এত বড় বিমান আমি সচক্ষে দেখিনি। এর আগে উপর থেকে উড়ে যেতে দেখেছি আমি। আলহামদুলিল্লাহ, অবশেষে একটি স্বপ্ন পূরণ হলো এবং ভিতর থেকে দেখার ইচ্ছা ছিল অনেক, কখনো দেখা হয়নি। যে দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্স, আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। হয়তো কোনো একদিন আপনাদের স্বপ্ন এভাবে পূরণ হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকবে। আমরা এই বিমানটিতে আজকে যাত্রা করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনারাও যেন ভবিষ্যতে এর থেকে ভালো কোনো দেশ বা ভালো কোনো এয়ারলাইন্স এবং ভালো বিমানে উঠতে পারেন। দোয়া থাকবে সবার জন্য। নাম্বার হলো 303। অবশেষে অপেক্ষার প্রহর শেষে আমরা ফাইনাল স্টেপের দিকে যাত্রা শুরু করলাম। আর একটু সময়ের মধ্যেই হয়তো আমাদের সমস্ত কার্যক্রম শেষে বিমানে ওঠার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করব ইনশাআল্লাহ। এখান থেকে আপনাদের টিকিটের কপি দেখিয়ে এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে সাথে যা যা আছে, যেমন বেল্ট, মানি ব্যাগ, জুতা, এগুলো সব কনভেয়ার বেল্টের চেকের মাধ্যমে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আপনার মানি ব্যাগের ভিতরে কোনো কিছু আছে কিনা বা আপনার ওইভাবে কোনো কিছু থাকলে এখানে সম্পূর্ণ যা যা আছে, শুধু আপনি খালি গায়ে শার্ট আর প্যান্ট পরে হতে থাকবেন। বাকি যা কিছু থাকবে এখানে খুলে কনভেয়ার বেল্টে দিতে হবে। দিয়ে এখান থেকে চেকিংয়ের মাধ্যমে তারপরে আবার
অপর পাশ থেকে আপনার এগুলো সংগ্রহ করে নিতে হবে। এরকম ট্রলি নিয়ে ট্রলির ভিতরে দিয়ে এরকম ছোট ট্রলি বা ডালা যাই বলে এরকম দিয়ে তারপর এখানে প্রবেশ করতে হবে। অবশেষে আমরা আর মাত্র একটি স্টেপের জন্য অপেক্ষা। এখানে সামনে কেবিন ক্রু যারা আছে তারা চেকিংয়ের মাধ্যমে এখান থেকে ভিতরে ঢুকবে। আমরা সেই সারিতে আছি, আর মাত্র 10 থেকে 15 ফিটের মতো দূরত্বে দাঁড়িয়ে আছে আমাদের কাঙ্ক্ষিত সেই বিমানটি, যে বিমানটিতে যাত্রা করে আমরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিমানটির ভিতরে, যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে আছি। অনেকগুলো সিট ফাঁকা আছে, যাত্রী উঠতেছে। যদি আমরা একটু আগে উঠতে পেরেছি, যে দেখতে পাচ্ছেন বিমানের মধ্যে, যে আমি আমার সিটে বসলাম। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্টেপে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন কাঙ্ক্ষিত গন্তব্যে সকল বাধা বিপত্তি অতিক্রম করে পৌঁছতে পেরে। এই দেখতে পাচ্ছেন জানালা থেকে বাহিরের আরও বিমান যা আছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দেখতে পাচ্ছেন। যে বিমানের ভিতরের অংশ, এর সামনে দেখতে পাচ্ছেন সিটের পিছনে ডিসপ্লে দেওয়া আছে। এই যে আরও যাত্রীরা তাদের সিট খুঁজে বসতেছে আস্তে আস্তে। যে কেবিন ক্রুরা বিভিন্নভাবে হেল্প করছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রবের দরবারে, এবং আপনাদের সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে পৌঁছাতে পারি। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আসসালামু আলাইকুম।